দিচ্ছি। তো সেই কলহ, সেই মান অভিমান হলো কেন আমরা একটু আস্বাদন করব। তারপরে পরবর্তী কীর্তনে এসে মানে মিলন করে দেবে, অর্থাৎ মান ভেঙেই রাধা গোবিন্দের মিলন হবে শেষে। তো চলুন আমরা সেই লীলা আস্বাদন করব। শ্রীমতী রায়ধনীর কলহন্তরিতা। জয় জয় সীতানাথ প্রীতি প্রেমানন্দে অনিতাই গৌর গৌরী হরিবার 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 হরিব হরিবার হরিবার।
ও মানবী মানবী বিরাহে কি বায়ো রাঙানো আলে বাহে ওরে তাপ বহি লো আরা ও কি বায়ো রাঙানো ও রাঙানো নয়নে আমার গোরা 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 আমার ঘোড়া 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 আমার 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 গোরা কি বায়ো রাঙানো ও রাঙানো বাবা নয়নে বাগে ওরে কপতমি লা লা আজ ভেসে যে গেল রে গেল রে আজ ভেসে যে গেল রে যে গেল রে ওরে নয়নেরই জলে বয়ান ভেসে গেল রে ওই না নয়নেরই জলে বয়ান ভেসে যে গেল রে নানা আত্ম ধারার বিরাম নয় রে ভেসে গেল রে না না আর তো ভালার বিরাম নাই রে ভেসে গেল রে যেন বরসারি ধারার মতো ভেসে গেল রে এই বড় সবই ধারার মতো ভেসে গেল রে ওই ধারাবাহী অবিরত ভেসে গেল ওই ধারাবাহী অবিরত ভেসে যে গেল রে তোমরা ভাব দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে তাই আমার হরি হরি দেখে নাও দেখার মতো যাদের নয়ন আছে ভাব দেখে নাও দেখে নাও যাদের দেখার মতো নয়ন আছে দেখে নাও দেখে নাও আমার গুরুচরণ হিয়াই ধরে ভাব দেখে নাও দেখে নাও আমার করে চলে গিয়াই ধরে ভাব দেখে নাও দেখে নাও নানা চলে গেলে আর পাবে না ভাব দেখে নাও দেখে সময় চলে গেলে আর পাবে না ভাব দেখে নাও দেখে নাও বলে সেই তো এই রে সেই তো এই রে সেই তো এই রে সেই তো এই রে ওই ব্রজের কানাই নদীর নিমাই সেই তো এই রে ওই বদের কানাই নদীর নিমাই সেই তো এই রে গৌর চুরি করে এসেছে চুরি করে এসে ওই সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসে ওই সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসে চোর ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে ওই গোদাবরীর তীরে দেখো ধরা পড়ে ওই গিয়াছে গোদাবরীর তীরে দেখো তোর ধরা পড়ে গিয়েছে আমার আই রামানন্দের কাছে ধরা পড়ে গিয়াছে এই রামানন্দের ওরে ভক্ত সমাজের কাছে এই রামানন্দের ওরে ভক্ত সমাজের মাঝে এই রামানন্দের কাছে ভক্ত সমাজের মাঝে এই রামানন্দের কাছে ভক্ত
বৈভব বৈভব কালো সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীতা আমার যিনি অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গদি বৈভব কলৌ সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্যমশ্রিতম। অর্থাৎ ভিতরে কৃষ্ণ বাহিরে হচ্ছে গোরা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, ভাবরসে গড়া আমার গৌরঙ্গ তনু, যার বাহিরে গৌরঙ্গ আর ভিতরে হচ্ছে কানু। বৃন্দাবনের কৃষ্ণ এই কলিযুগের মাঝে নদিয়া নবদ্বীপের মাঝে আসবার আগে নিজের পূর্ণ আত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করে তারপরে নদিয়া নবদ্বীপের মাঝে এসেছিলেন। কি কি? ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। ভক্তকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ যিনি কৃষ্ণ, তিনি কলিযুগে হয়েছেন ভক্তের ভগবান। তিনি আজকে ভক্ত বলে জগতে পরিচয় দিয়েছেন। তিনি বলেননি যে আমি ভগবান। কৃষ্ণ যেমন বলেছিলেন আমি ভগবান, নবদ্বীপে গৌরহরি তিনি কখনো বলেননি যে আমি ভগবান। তিনি বলতেন আমি হলাম ভক্ত, যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য দিবানিশি কাঁদি। ভক্তরা যখন মহাপ্রভুকে প্রণাম করতে যেতেন, মহাপ্রভু বলতেন, ভক্তগণ তোমরা আমাকে দেখে প্রণাম করছো কেন? প্রভু তুমি তো সেই ব্রজের কানাই নদিয়ায় হয়েছ নিমায়, তাই ভগবান জ্ঞানে আমরা সবাই তোমাকে প্রণাম করলাম। দেখো ভক্তগণ, তোমরা হলে কৃষ্ণের চরণের দাস, আর আমি হলাম তোমাদের মতো ভক্তের দাসের অনুদাস। তাই আমাকে প্রণাম তোমরা করো না। প্রণামের প্রথম অক্ষর হচ্ছে প্রো, পয়রা ফলতে প্রো। এই প্রটিকে যদি বাদ দেওয়া হয় অবশিষ্ট থাকে নাম। ভক্তগণ আমাকে প্রণাম করো না তোমরা, আমার পুরো নামও তোমাদের বলতে হবে না, শুধু তোমরা বদন ভরে ওই কৃষ্ণ নাম হরিনামটি করো, তাতেই আমি খুশি। তাহলে কৃষ্ণ কলিযুগে হয়েছেন ভক্ত। শক্তি কার মধ্যে লুকায়িত? গদাধর পণ্ডিতের মধ্যে শক্তি লুকায়িত, রাধারানীর আহ্লাদিনী শক্তি। অবতার লুকায়িত কার মধ্যে? শ্রীপাদ নিত্যানন্দ, যিনি পূর্ব জন্মে ছিলেন দাদা বলরাম। বিলাস লুকায়িত শ্রীবাস পণ্ডিতের মধ্যে। এই শ্রীবাস পণ্ডিত ছিলেন পূর্ব জন্মে দেবর্ষি নারদ। আর ভক্ত নামধারীকে ওই যে অদ্বৈত আচার্য দেব, যিনি পূর্ব জন্মে ছিলেন বাবা ভোলানাথ, কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য দেব। তিনি প্রতিটি যুগে ভিন্ন ভিন্ন কলেবর ধারণ করে লীলা করে এসেছেন ভক্তের ভগবান। কিন্তু কলিযুগে নামবার আগে নিজের পুণ্যাত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করে তারপরেই তিনি নবদ্বীপের মাঝে এসেছিলেন এই কলির জীবকে উদ্ধার করবার জন্য। তো ভক্তের ভগবান তিনি যে কলিযুগের মাঝে এসেছিলেন, ভগবান কিন্তু নিজে আসেন, ভগবানকে এনেছিলেন কে? ওই যে শান্তিপুর সীতানাথ অদ্বৈত আচার্য দেব। প্রত্যেক দিন বাবলা বনের ঘাটে বসে তিনটে করে তুলসীর পাতা সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিতেন, আর কেঁদে কেঁদে বলতেন, হে গোবিন্দায় নমো, হে কেশবায় নমো, হে মাধবায় নমো। কেননা তখনকার সময় হিন্দু ধর্ম ছিল নির্যাতিত, নিষ্পেষিত, পদাদলিত, নিপীড়িত। তাই নবদ্বীপে মুষ্টিমে কয়েকজন ভক্ত ভগবানকে ডাকতেন। তাদের মধ্যে হরিদাস, মুরারি গুপ্ত, যিনি পূর্ব জন্মে ছিলেন
ওই যে হনুমান, যিনি কলিযুগে হয়েছেন মুরারি গুপ্ত, আর কে শ্রীবাস, গদাধর, অদ্বৈত আচার্যরা মুষ্টিমে কয়েকজন ভক্ত ভগবানকে ডাকতেন, ভগবান কৃপা করে তুমি একবার কলিযুগের মাঝে আবির্ভূত হও, কলিযুগের মাঝে এসে কলিজীবকে হরিনাম দিয়ে তুমি উদ্ধার করো। সেই ভক্তের আকুল আহ্বানে আমার ভক্তের ভগবান এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাঝে, এসে কলিজীবকে ডেকে সেধে হরিনাম দিয়েছে। কিবা ডাকিয়া হাকিয়া হলো করতালো, ডাকিয়া হাকিয়া এই হলো করতল, ওরে ডাকিয়া হাকিয়া হলো করতল, গাইয়া ধাইয়া ফিরে ডাকিয়া হাকিয়া ওই হলো করতল, গাইয়া ভাইয়া ফিরে দেখিয়া সমান সমান অর্থাৎ মৃত্যু। আমরা মুখে যাই বলি না কেন বাবা, মৃত্যু যদি সম্মুখে দেখে সবারই কিন্তু একটু ভয় লাগে, সবাই ভয় পায়। এখন মায়াময়ে তো সবাই মেতে রইলাম, একদিন গৃহের দুয়ার খুলে দিয়ে দেখতে পেলাম মৃত্যু ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে, তখন অবস্থা কেমন হবে? আহা দেখিয়া সমান তারা পাইয়া, দেখিয়া অর্থাৎ ঘরের দুয়ারে এসে মৃত্যু করা নাড়া দিচ্ছে, জীব আমি তোমাদের নেওয়ার জন্য এসেছি, চলো। আর মৃত্যু যখন আসে তখন তার তো নির্দিষ্ট কোনো সময় নেই, আজ আমার ডাক আসলে এক্ষুনি এই মুহূর্তে আমায় চলে যেতে হবে। আজকে গৌরাঙ্গ সুন্দর
হরিনাম সংকীর্তন করে গৃহে ফিরে এসে শয়ন মন্দিরে প্রবেশ করে শয়ন করবার পরিবর্তে পালঙ্কের উপরে বসে মহাপ্রভু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। যখন মহাপ্রভু নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, বৈষ্ণব কবি বললেন, দেখো প্রভু যে কাঁদছে, নয়ন কমল থেকে বাড়ি বিন্দু পতিত হচ্ছে। কমল অর্থাৎ পদ্ম ফুল, এই দুটি নয়নকে পদ্ম ফুলের সঙ্গে মহাজন তুলনা করেছে। দেখো ভাষায় দেহা কমলে পড়িছে, কমলে পড়িছে, কমলে পড়িছে, কমলে পড়িছে, আর কমল হতে কমলে কমলে পড়িছে, কমল হতে কমলে, কমলে পড়িছে। নয়ন কমল থেকে বাড়িবিন্দু বক্ষ কমলে পড়েছে, বক্ষ থেকে নাভি কমল, নাভি থেকে জানু কমল, জানু তক চরণ কমল, আর চরণ থেকে যখন ধরা কমলে পড়তে যাবে, বলে এবার ভাষায় দিবে গো, এবার ভাষায় দিবে গো, এবার ভাষায় দিবে, এবার ভাষায় দিবে গো। ওরে ভাবসায় রে বান দেখেছে, ভাষায় দিবে গো, ভাষায় বান দেখেছে, করবে একাকার একাকার, একাকার একাকার, করবে একাকার একাকার, রাখবে না আর জাতির বিচার, করবে একাকার একাকার, রাখবে না আর জাতির বিচার, একাকার একাকার, ওরে রাখবি না আর জাতির বিচার, একাকার একাকার। রাখবে না আর জাতির বিচার, একাকার একাকার। যখন বন্যা হয় বাবা, কোনটা নদীর জল, কোনটা সাগরের জল, কোনটা পুকুরের জল, এটা কিন্তু চেনা যায় না, সব একাকার হয়ে যায়। আজকে হরিনামের প্রেমের বন্যায় মহাপ্রভু জগৎকে ভাসিয়ে একাকার করে দিয়েছে। কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা ধনী, কিবা গরিব, এই জাতির ভেদাভেদ করলেন না। কেউ কখনো কি শুনেছেন মহাপ্রভু যখন হরিনাম দিতেন নবদ্বীপে, যারা ব্রাহ্মণ, যারা উঁচু জাত, তাদের ছাড়া কখনো নিচু জাতকে হরিনাম দেননি? এটা কেউ বলতে পারবেন। যাকে পেয়েছিলেন তাকেই বুকে জড়ি ধরে বলেছিলেন, ভাই একবার হরি বল বলো, একবার কৃষ্ণ নাম করো, এই কৃষ্ণ নাম হরিনাম বিনা জীবের নাই কোনো সম্বল। মহাপ্রভু সবাইকে হরিনাম দিয়েছিলেন। দেখুন আমরা কোলের মানুষ অনেকে আছি, জাতির বিচার করি, জাতির গৌরবে কখনো ভগবান পাওয়া যায় না। উঁচু কুলে জন্ম নিয়েছি আমি জাতির গৌরব করছি, এই গৌরবে কখনো ভগবান পাওয়া যায় না। যদি নিচু কুলে জন্ম নিয়েও আমার ভক্তি থাকে, প্রেম থাকে, সেই ভক্তিরই জোরে ভগবান পাওয়া যাবে। একমাত্র প্রেম ভক্তি ছাড়া কখনো তার কৃপা পাওয়া যাবে না। তার অনেকই প্রমাণ। ত্রেতাযুগী রাম অবতারে নিচু কুলে জন্ম নিয়েছিলেন ভক্ত শবরী, মা শবরী রামের পরম ভক্ত ছিলেন তিনি। এমন ভক্ত প্রভু রামচন্দ্র কবে আসবেন এটা তিনি জানতেন। তাই প্রত্যেক দিন গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে তার আশ্রম প্রাঙ্গণ সুন্দর করে সাজিয়ে রাখতেন। কেননা আমি যদি একদিনে সাজানো বন্ধ করে দিই, আর সেদিনই যদি প্রভু রামচন্দ্র আসে। এই মা শবরী তিনি ছিলেন হীরা চণ্ডালের কন্যা, চণ্ডালের কন্যা চণ্ডালিনী, নিচু কুলে জন্ম নিয়েছিলেন তিনি। তবু তার গুরুদেবের যে আশীর্বাদ, গুরুদেব মাতঙ্গ মুনি বলেছিলেন, মা শবরী এখানেই বসে তুই রামচন্দ্রকে ডাক, তোর ডাক যদি শুদ্ধ হয় একদিন না একদিন প্রভু রামের কৃপা তুই পাবি। মাতঙ্গ মুনির আশীর্বাদে মা শবরী শিশুকাল থেকে রামের ভক্ত, কবে রাম আসবে এই বিশ্বাস নিয়ে একসময় সে বৃদ্ধা হয়ে গেল, তবু বিশ্বাস ছাড়ল না, না আসবেই। আর গাছ থেকে সুপক্ষ ফল চয়ন করে আনত। কোন ফল মিষ্টি, কোনটা টক, কোনটা তেতো, সবরই তো জানে না।
করে গাছ থেকে ফল পেড়ে দাঁত দিয়ে কামড়ে এঁঠো করে চেখে দেখতেন ফলটা মিষ্টি নাকি টক নাকি তেতো। যে ফলটা মিষ্টি সেই ফলটাই তুলে রাখতেন, আর যে ফলটা টক তেতো সেটা ফেলে দিত। দাঁত দিয়ে কামড়ে এঁঠো করে রেখেছে। একদিনে ভক্তের বিশ্বাসে রামচন্দ্র ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে শবরীর গৃহের দুয়ারে এসে ডাক দিয়েছে, মা শবরী, গৃহে কেউ আছো মা? একবার কৃপা করে বাহিরে এসো না মা। রামচন্দ্রের ডাক শ্রবণ করে শবরী চিন্তা করলেন, কে এমন করে মধুর স্বরে আমায় মা মা বলে ডাকল? এত কথা বলেন কেন? জোরে জোরে, মাইক ফেল হয়ে যাচ্ছে। মা, কে বাবা তুমি? আমায় চিনতে পারছো না মা? যাকে পাওয়ার জন্য শিশুকাল থেকে এই আশ্রমে বসে তুমি হারাম হারাম বলে কাঁদছো, আমি তোমার সেই আরাধ্য রাম। কি রাম? তুমি এসেছো, এসেছো দয়াময়, কি সৌভাগ্য আমার। কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে সেই বিরিঞ্চে বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। আজ আমার জন্ম ধন্য হয়ে গেল। এসো প্রভু, একবার কৃপা করে আমার গৃহে এসো। বসবার জন্য আসন পেতে দিয়েছি। মা শবরী, প্রভু রামচন্দ্র